আমি বুঝছি লোকজনের মধ্যে দ্বীনের প্রতি আসক্তি কমে গেছে, মানুষ কোনো না কোনো টেনশনে আছে, তাওয়াক্কুল আল্লাহ কমে গেছে, তার তবিয়তে আর মনের লগে দ্বন্দ্ব বাজছে। বলেন কি বলছি কি বলছি? খেরা দেবে যার দিল সে দিল খেরা দেছে, खुदा जाने मुझे क्या हो गया है। खुदा জানে, আল্লাহ জানে আমার কি হইছে, আমাদের এই সমাজের কি হইছে, কে জানে? ব্যাগে কয় না কে জানে? অতীতের অনেক মাহফিলে দেখছি উপসে বড়া ভিড়, সাইকেল কোথায় রাখবে, হুন্ডা কোথায় রাখবে, এরপর রিক্সা কোথায় রাখবে, একটা সাবাসিল না, এখন কি ওইটা পাওয়া যায়? তাহলে বোঝা গেল মানুষের তাওয়াক্কুল আল্লাহর প্রতি না হয় দুনিয়ার প্রতি তাওয়াক্কুল হয়ে গেছে। তাইলে এখন কোন জায়গায় ব্যস্ত? তবিয়তের লগে আর মনের লগে কি বেঁচে তারা বেজাল বেজাল। মনোযোগ আসেনি? তবিয়ত হইল মস্তিষ্কে, মন হইল ব্যাগে গতি, অন্তর কোনাই। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী বলেন, মানুষের দেহে একটা গোস্তের টুকরা আছে। কি টুকরা আছে? গোস্তের কেজি এখন বাইশে না কমছে? বাইশে। এটা আইলো কি 800 আছে, আড়াইও না, আর চর্বি আছে। একটু খেয়াল করেন, গোস্তের কেজি যদি 800, 700, 750 কম বেশ যা হোক, কলব এমন একটা দামি সম্পদ। 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে দামি গোস্তের টুকরা নাম হচ্ছে কলব। নারে তাকবীর কইতা না, ও বাইর যাই কইও, রবিকুল্লাহ আফসারি দেন কক বাইর যাই কইও, 3 দিন ওরে কইও। যদি ওই টুকরাটা সুস্থ, পুরা দেহ সুস্থ, ওই টুকরাটা যদি ভালো, পুরা দেহ ভালো। রসুল বলেন, জানো কি ওই টুকরাটার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের চন্দ্রগঞ্জ থানা, চন্দ্রগঞ্জ, এই চন্দ্রগঞ্জ থানার এক মাথা হইল এককারি হুব বাজারের কোনা, আরেক মাথা হইল জকশিট, মাইজগান বটতলিয়ার মানদারি হাজির ভাড়ালো, এটার নাম হলো কলব। কলব মানি এটা লড়ায় বিল্ডিং এর সেকেন্ড ভিত। শরীরের এই কলবটা একজন মানুষের মনের মধ্যে স্থিরতা আনে, তবিয়তে সেটা লয়। এখন জনতার অন্তর একরকম, তবিয়ত কথা কথা গেলে তোরা বাড়িতে গেলে একরকম, মাদ্রাসায় গেলে একরকম, বাজারে গেলে আরেক রকম, দোকানে গেলে আরেক রকম, কৃষিতে গেলে আরেক রকম। বিশ্বাস হয় না? এটার লগে এটার মিল না, এটার লগে। এবার কবি কয়, খোদা জানে মুঝে ক্যা হো গায়া হ্যায়, আল্লাহ জানে আমার কি হয়েছে, আল্লাহ জানে আলাদাপুর এলাকার লোকদের কি হয়েছে, আল্লাহ জানে বিশ্ব মুসলমানদের কি হয়েছে। এবার কয়, খেরা দেবে যার দিল সে দিল খেরা দেছে। দিলের লগে আর তবিয়তের লগে দ্বন্দ্ব, দিলের লগে আর দিলে কয় দিনের কাছে আয়, কোরআনের কাছে আয়। কোরআন একজন ইমানদারের জন্য আলোর পথ, দিনের পথ, মুক্তির পথ। মুক্তির তবিয়ত কা কীর্ত ইগের মস্তিষ্ক, পচা মস্তিষ্ক। কি মস্তিষ্ক? কি বাজে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার তোরা যাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, তাদের অন্তরের মধ্যে জালজালা সৃষ্টি হয়, তাদের আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা, তাদের আল্লাহর উপর ভালোবাসা কমে না বাড়ে। এবার কোন আল্লাহর প্রতি ভালোবাসা কি অন্তরের বিষয় কি বিষয় নয়? তাইলে অন্তর আর তবিয়তের মধ্যে কি বাজছে? দ্বন্দ্ব। অবস্থা বেশ মন্দ, অবস্থা বেশ খারাপ। এবার কবি কয় দেবাতা মুঝকো দাওয়ায়ে দর্দ দিল, আমার যে দিলের মধ্যে ব্যথা আর তবিয়তের মধ্যে বেশ কম। আমার কথা বুঝলেন না আপনারা? আমরা অন্য মানুষ কইলে ওয়াজ বুঝতেন। এই জাতির দিলে একরকম, তবিয়তে আরেক রকম। মসজিদে আল্লাহকে 100 মানে, বাইরে গেলে মানে না। কথা কথা সালিশ মানে তালগাছার তারা তো মানছেন। কথা কথা দেবাতা মুঝ কো দাওয়ায়ে দর্দ দিল, দর্দ দিল হি হায় দাওয়ায়ে দর্দ দিল। ব্যথিত দিলের ব্যথা ব্যথিত অন্তর ছাড়া কেউ বোঝে না। বাংলাতে কয় যার মাথা তার, বেগুন কষা গেলে জোয়ান না গুণ, যার মাথা। এজন্য রুগিয়ে রুগীর দরদ বুঝে, অসুস্থ লোক অসুস্থের দরদ বুঝে, ছাত্র ছাত্রের দরদ বুঝে, অভাবী লোক অভাবীর দরদ বুঝে, মুসল্লি মুসল্লির দরদ বুঝে, কোরআনওয়ালা কোরআনওয়ালার দরদ বুঝে। যেতে যে মিলে এত ওই লোককে চিনে। আমার আব্বা বলতেন যেতে চিনে কষ্ট কিলে হাতে ইয়ে না কই দিতেন। মিছিলের হইলেন কইলেন হররান হারস, এটা হারস টাকা। কথা কথা নারে তাকবীর। ওই তো আছে আগের আন কইলে আঙ্গ দেশে কয় আগ করলে কি লাগায়। ওই তো তারাই এ হবে এক কথা গেছে। 15 মিনিটে এই 15 মিনিটে হবে এক কথা বুঝাইছি। তবিয়ত আর অন্তর। কি বলছি? তবিয়ত কোন জায়গাত? তবিয়ত কোন জায়গাত? কবাই আমার শরীর ঠিক আছে তবে আমার তবিয়তে কুলায় না, আমার পা সুস্থ তবে আমার তবিয়তে দেয় না। ইয়া তবিয়তে আমার, আবার আমার মনে চায় কিন্তু তবিয়তে দেয় না। আমার ডায়াবেটিস আছে, আমার মনে চায় বেশি করে খাইতাম, ডাক্তার কমাই খা, আর ফুলাইন টুলাইন যেগুলো আছে এগুলো কমাই খা। কথা কথা তাহলে মনে কর বেশি করে খাই, ডাক্তার আর হুলাইনের তবিয়তে কয় বেজাল বাজিনি। একজন ইমানদার জান্নাতে যেতে চায় অথচ তার তবিয়ত তাকে বলে জাহান্নামী কর্ম কর, মন্দ কাজ কর। তাইলে দুইটার লগে বাজে না বাজে না? আচ্ছা আমি যদি আত্মলাই কে কে বেহেশতে চাইছে আত্মলাই নারে তাকবীর। এটা ব্যাগের কি আশা না মনের ভাগল মনের আশা। আমি বুঝাইতেছি মন আর তবিয়ত। মন আর এই জায়গাতে আমি যদি জিজ্ঞাসা সবুল্লি ধরি হাজির বেড়া দেয় কে কে দোজকে যাইবে আল্লাহর হুকুম অজ্ঞর আজিত জিজ্ঞাসা ভজন না জলে না এগার আজিত হুজুর কেন। আর যদি কে বেহেশতে কে কে যাইবে হ্যাঁ থেকে হুজুর আইজও যাইম কাইলেও যাইবে। আমার কথা বুঝলেন? যদি কয় যে তুমি বেহেশতে যেতে চাও তোমার মনে চায়, ও কাকা ভাই যদি রাজার মাইয়া বিয়ে করতে পারতাম কতই না ভালো হইতো। আর কাকা হয়তো রাজার মাইয়া 50% হয়ে গেছে কেন কয় তো রাজি হাতারা দেখবা না দেখ হোর সামনে ওয়াজ করুন। রসুল্লাহ ছিলেন শ্বশুর, আবু বকর রসুল্লাহ ছিলেন জামাই, আবু বকর ছিলেন আর মসনদের দায়িত্ব আছিল কার? জামাই নেতা, হোর কর্মী। ওর পাগল জামাই কি? জামাইকে আবু বকর, হোর কি? শ্বশুরকে আবু বকর, জামাইকে মুহাম্মাদুর। এই দুইজন হাসা হাসা নেতা হোক। এই দুই জামাই দুই শ্বশুরের মাঝখানে এক জামাই কথা কর। মাইকের আওয়াজ আমার অনেক শাশুড়ির কানে যায় না যায় না। এবারে যদি কয় যে দুজুকে কে কে যাইবে হ্যাঁ এবার মিথ্যা ছাড়বানি কথা আছে, ওয়াদা খেলাম ছাড়বানি
কথা কথা না কোনটা সাইবানি তাইলে জান্নাতে যেতে হলে মিথ্যা কথা, জান্নাতের বাজারে বেচা কিনা হয়, কথা কও। জান্নাতে যেতে হলে ওয়াদা খেলাফের বাজারি হয় না, হয় সুদের বাজারি, কথা কও, সুদের বাজারি হয় না। নারী নির্যাতন, জুলুম, অত্যাচার, নিষ্পেষণ, মারামারি, কাটাকাটি, শিরক, বেদাত, অসত্য, অসভ্য, অথর্ব, এই সব কাজগুলো কি জান্নাতে যাওয়ার জন্য নিষিদ্ধ? কে কে একমত আত্ম? আল্লাহ এগুলি ছেড়ে দেওয়া তৌফিক দাও। এই তবিয়তে কি কয় আর অন্তরে কি কয়? আমি যদি কাইল বেয়ানে পশ্চিম আলাদাতুর মাদ্রাসা ধরি, একদম যাত্রা পর্যন্ত বেয়ানে আন্ডি জিজ্ঞায় আজকে লিস্ট হইব কে কে দোজকে যাইবা, বিশ্বাস বেগুনকে বাইসাব চা খা তোর দোজকের কথা কইছে। আমার কথা আমি এক বলতেছি, मत से ज़ालिम किसी को मत किसी का हाले दिल जलूं की बद्दुआ खाली न जाएगा कभी। যারা জান্নাতে যেতে চায় তারা জুলুম করতে কথা কয় টাকা জুলুম হয়, আল্লাহর সাথে হয় কি হয় না? শিরিক করার দ্বারা কার সাথে জুলুম হয়? হ্যাঁ হ্যাঁ, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরিক করো না, শিরিক ছোট গুনাহ। এই রাস্তার নাম হইল সবুল্লি হাজিরবাগ রোড। এখন কেউ যদি কয় এই রাস্তা হইল আফজল রোড, মাইন্ডা তো কাকা আপনি কি বেড়া দিয়েছেন? হসুম বাজারের তো দিল্লির দিকে গেছে সাতখিল, ইগার নাম হইল। আর গুড়ি গাড়ি ইগো সাতখিল গেছে, হালিমার দিঘির আড়ই গেছে নি, ইগার নাম কি আফজল রোড না সবুল্লি রোড? এটার নাম হলো সবুল্লি হাজিরপাড়া সড়ক। এই সড়কের নাম যদি কে আফজল রোড লাই, আপনি মানবেন নি? এবার কারণ আল্লাহ কয় আমার লগে যদি তোরা কাউকে মানস, তাহলে আমি আল্লাহ এই বিষয়টাকে মানি না। হাডারি বাড়ির যদি কেউ সদরি বাড়ি কর, এত কষ্ট করে হাডারি অর্জন করছি, তোরা কেন কি সঙ্গে সদরি বাড়ি করতে বিশ্বাস হচ্ছে নেই? তাহলে আল্লাহর লগে আল্লাহর জাত সিফাত এর সাথে কাউকে মিশাইলে এটা কি জুলুম না? জুলুম ন জুলুম। ছোট ভাই বড় ভাইরে মর্যাদা না দিলে এটার নাম মুসল্লিরা ইমামরে সম্মান না করলে, ইমাম মুসল্লি করে মায়া না করলে, কথা কও জুলুম। ছোটরা বড়দেরকে শ্রদ্ধা না করলে জুলুম, ওস্তাদের ছাত্ররা সম্মান না করলে জুলুম, আল্লাহ রসুলের হুকুম না মানলে। আল্লাহ কয় জালেম যারা তাদের জন্য হেদায়েত নাই। অথচ জালেম জুলুমই করে, বেহেশতে জানিলে একেবারে তাওয়াক্কুল করে রেখেছে কার উপর? এটার আল্লাহর উপর বিশ্বাসে নাই, এতে তাওয়াক্কুল করে আল্লাহর। নাউজুবিল্লাহ কইতেন ভাই, ইমান থাকলে না আমল। ব্যাংকে অ্যাকাউন্টে নাই, টাকা ঢুকবো তো? এই ঢুকবো নি? আমার দাদাজি ব্যাংকে আসিলেন না? একজন লোকের ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে টাকা ঢুকবো না? ঢুকতো না? অফলাইনও ঢুকবো, কথা কও অনলাইনও। আপনার যদি ইমানের অ্যাকাউন্ট না থাকে, আপনি হাজারো তাওয়াক্কুল করলে বেহেশতে যাওয়া যাবে না। আপনি তাওয়াক্কুল করেন এবং জুলুমও করেন, অথচ আপনার ইমানের মধ্যে গলতি আছে। আল্লাহর জান্নাত পাওয়া কি সহজ না কঠিন? পাওয়াই যাবে না, পাওয়াই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। এবার কবি মত সে জালেম কিসি কো মত কিসি কা হালে দিল জালু কি বদ্দুআ খালি না যায়েগা কবি। একজন নেককার লোক যখন মুসলিম হয়, জালেম কর্তৃক জুলুমের শিকার হয়, সে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার ফরিয়াদ আল্লাহর দরবারে পৌঁছে যায়। কোন সন্তান যদি মা বাবার খারাপ আচরণ করে, এটা কোনায় উঁচে একের তোর জ্বরে করে দিছি, কাটি দিছি, শুনছি কি কিনলে মা পেটে লইছি, বাবা তার কষ্ট স্বীকার করেছে। ক ভাই ছাত্রীকে অনেক ভালো ছিল, তবে মন কার
কথা কও কার এখান নাই ক্লাসের প্রথম রুল নম্বর অথচ সে কামে লাগে নাই ক্লাসের একদম হিসের ছাত্র অথচ সে কাজে লেগে গেছে তাইলে কি কাজ করছো দোয়া আরেকটা দোয়া বদদোয়া বদদোয়া হয় অন্যায়ের কারণে দোয়া হয় ন্যায়ের কারণে নেকের আল্লাহ আমাদেরকে নেক করার তৌফিক দান করে তাহলে জুলুম করা এই যত জায়গাতে জুলুম আছে বাংলাদেশে কি এগুলি আছে না নাই গাড়ি একখান আর কানে ঠেলি হিগে হিগে আগে থাকতে চায় কথা কথা জানা তো উগার বডি এত সুন্দর দিছে এক গসা গসার লগে উগার ভালো বডি অথচ এই যে গসা দিছে তার তাওয়াক্কুলু কার উপর আর জিগা গসা খাইছে ইগার তাওয়াক্কুলু এবার এটার আপনি প্রত্যেক জায়গাতে মিলেন এই দুইজন বাসে এতরে সিঁড়ি দুই সিঁড়ি বইছে ওগা ঠেলি এতরা করে হালানো শুধু গাড়ির কি থানের কারণে বডি যদি না থাকলে ইগার রাস্তার বা রাস্তার ইগার জুলুমে উগা শেষ কথা কথা ইগা ছড়ায় কথা কথা এই জাতীয় ছড়ার নাম হইল জুলুম এই যত জায়গায় জুলুম আছে যেতে জুলুম করে তার নাম জলে যে জুলুমের শিকার হয় তার নাম قال النبي صلى الله عليه وسلم واتق دعوة المظلوم فإن ليس بينها وبين الله حجاب রাসূলুল্লাহ বলেন মজলুমের বদদুয়াকে ভয় করো তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো আড়াল নাই আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন অনেক শাশুড়ি বউগুলো জুলুম করে অনেক বউরা শাশুড়ি মানে না তাইলে এক জায়গায় শাশুড়ি জালেম আর জালেমা আর এক জায়গায় বউ জালেমা এক জায়গায় স্বামী জালেম আর এক জায়গায় স্ত্রী জালেমা বুঝুন না লাগে ও কাকা বাইসাবের তো বুঝান বড় তো কি রে তো বাইসাব বুঝানের কথা ছাড়া লড়ে না তাইলে বুঝান বড় বাইসাব বাইসাবের তো বুঝান বড় বুঝুনি মানে বাইসাব সব কার কথাও নেই কার বুবুর কথা শুনে তাহলে বুবু কি গেছে ভাইসাব তবে আয় কেন না আল্লাহ আল্লাহ আয় আর উল্টে আমি কি কিছু শুনি বেশি শুনি বেশি এবার আসেন আমি যে একটা লইছি আপনাকে মনোযোগ আছে তো আমার হাতে আরো 16 মিনিট আছে ক মিনিট 16 মিনিট 15 মিনিট চলে যা খবর আছে ক্রিকেট খেলা ওভারে বইলে কোনান্দি ঘন্টা চলে যায় খবর থাকে না অনেকে ওয়াজ শুরু হয়েছে বিয়াল দড়ি হলো শেষ হয় না এটা তোর 50 ওভারের খেলার টাইমও তন্তে চায় না ঠিক আছে আল্লাহ ওয়ামালানা কি হলো আমাদের কে কয় আল্লাহ না তাওয়াক্কাল আলাল্লাহ আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব না বলেন তো আমরা সব কিছু কার উপর তাওয়াক্কুল করব বিপদে আপদে মুসিবতে সব সময় কার উপর তাওয়াক্কুল করব ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু আল্লাহ বলেন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আমরা কোরআনে আয়াত শিখতেছেন আর তাওয়াক্কুল করেন ওগো আল্লাহ আমার সহায় সম্পদ বেশি নাই আমি চেহারাগত বেশি সুন্দর নয় বংশ বুনিয়াদও বেশি উন্নত নয় তবে আমার কাছে কোরআন আছে এই তাওয়াক্কুল এই বিশ্বাস আছে কোরআন আমাকে জান্নাতে পৌঁছাবে সুবহানাল্লাহ আসতে হইছে বাবুরে দেখুন জমা রাখছে রবিকুল্লাহ আফসার হিসাবে সব রিজার্ভ ফান্ড সব গিয়া কথা কথা অতারাকার রিজার্ভ ফান্ড শেষ আর তোরা রিজার্ভ ফান্ড ধরে রেখছ হইল নি কারবার বিশ্ব ব্যাংকের রিজার্ভ ফান্ড আর তোরা শক্তি না রে তাকবীর এবারে না রিজার্ভ খুলছে কথা হ্যাঁ ওগারে জিজ্ঞা বেহেশতে যাবি না দোজখে যাবি বেহেশতে যাবি না কয় বেহেশত চিনি না দোজখও চিনি না আমি চিনি যে জায়গাত গেলে লাভ হইব ইগা আছিল মরিচ বেয়ারি কি বেয়ারি হাজিরপাড়া বাজারে মরিচ ব্যবসা করতো কয় যেদিন বাজারে বেচা কিনা বেশি হয় আমি সেদিন খুশি আর যেদিন লস যায় সেদিন যেমন হেজ বেয়ারি হাকিতে খুশি হয়ে গেছে কিনিন্নারা ধরা খেয়ে গেছে কথা কথা ওর হেজের কি দকরে কয় তুই কি চাস আমি
जन्नत दोज़ख से या रब क्या करो आरजू है मैं तुझे देखा करो আল্লাহ বেহেশত দিবেন না দোজখ দিবেন বিষয় এটা না বিষয় হলো আপনার লগে দেখা করতাম চাই আল্লাহ কি দেখা কি দোজখই দিব না ব্যাগে কোন জায়গা লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আল্লাহ বলেন দোজখী এবং বেহেশতীরা বরাবর নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন বেহেশতীরা কামিয়াব 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 তাহলে তাওয়াক্কুল কার উপর হইব তাহলে বিপদ আইলে কার উপর আল্লাযীনা ইযা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম ক্বালু আরমান আরো জোরে ক্বালু ইন্না লিল্লাহি ঈমানদার উপর যখন মুসিবত হয় তখন তারা কাকে ভুলে না কারণ তারা আল্লাহর উপর কি আছে তাওয়াক্কুল আছে এলাহি ভরসা আগে একসময় সিটি লিখতে লিখতে কি এলাহি সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর উপর বিশ্বাস সার্বভৌমত্বের মালিক আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই তাওয়াক্কুল না থাকলে কোনো ইবাদতের গুরুত্ব নাই হদাইর ব্যাগের তলা চলেন না হাজির বেড়া বাজার তো হদাই লইছে সরঙ্গি মোড়া আইব তো ধরনি তো বালা কিরে তোর হদাইর ব্যাগের ধরনি বালা তোলা বালা আছে কিন্তু তলা এ তলার নাম হলো ঈমান তাওয়ালার নাম হলো তাওয়াক্কুল তাওয়াক্কুল না থাকলে কোন ইবাদত গ্রান্টেড অ্যাকাউন্ট না থাকলে যেমন নাম্বারে হবিগঞ্জ সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ঠিক নাম ঠিক টাকা চন্দ্রগঞ্জ সোনালী ব্যাংক তো ছাড়লে যাইবনিও ইসলামী ব্যাংক কর্পোরেট শাখা ঢাকা রমনা থানা চন্দ্রগঞ্জ ব্রাঞ্চ থেকে কাজী হুমায়ুন কবির দিল ঢালি এই ডালার লগে লগে গেছি না যায় না নম্বর ঠিক ইন্ডেক্স নম্বর ঠিক থাকলে ইবাদত যা করিবা সব জমা হইব না হইতো না তাহলে তাওয়াক্কুল কার উপর হবে আল্লাহ এবার কি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মেহমান আসছেন আলহামদুলিল্লাহ আমাদের একজন মেহমান এসেছেন আমরা বলি নারে তাকবীর আহলান সাহলান মারহাবান তাইয়্যিব একটু খেয়াল করি সবাই একটু খেয়াল করি আল্লাহু আকবার ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ও আবুল কাসেম ভাই আমি ওই লোকের মেহমান বুঝি এতেন তো মেহমান নয় এতেন এক দৃষ্টিতে মেহমান আরেক দৃষ্টিতে মেজবান এতেনের বাড়ির খালের হেয়ার খালের তাহলে এতে কি মেহমান যেখানে আই মেহমান নয় এতেনও মেহমান নয় দুজন সমান এতেনের কুত্তার রঙের লগে এনে মাইকে কেন আছে এই রঙের আলহামদুলিল্লাহ কর না আপনার ভোট কিনে সভাপতি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ মিনিটের সময় এটাই করলে সময় হইতেন না আলহামদুলিল্লাহ কি বলছিলাম যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে কে ব্যবস্থা করে এবং আজকের প্রধান অতিথিও তিনি আলহামদুলিল্লাহ বলেন মেহমান নমানি মেহমান আর ওকে কয় জ্ঞান অমূল্য কারণ জ্ঞানের কোনো মূল্য দেওয়া যায় না যে মেহমান বেশি দামি ওই মেহমানের কত দাম দিও আলহামদুলিল্লাহ তাওয়াক্কুল কার উপর এবার আল্লাহ কি কয় ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাদ হাদানা সুবুলানা আমাদেরকে কোরআনের পথে দ্বীনের পথে ইসলামের পথে কে আনছে আঙ্গো বাড়ির যে কারেন্ট আছে এটা আমরা কি করছি দরখাস্ত করছি আবেদন কিন্তু আমরা যে মুসলমানিত্ব পাইছি এটা কে দিছে সুবহানাল্লাহ এটা কে দিছে এটা কার হুকুম এবার আল্লাহ কি কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার পথে চেষ্টা করে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথ দেখাবো এখানে কি সাবিল বলছে না সুবুল বলছে এক বছর না বহু বছর এ ওয়াজ বুঝো
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার দ্বীনের উপর চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের অনেক পথ উন্মুক্ত করে দেব। এক পথ বন্ধ হাজার দুয়ার, এক দুয়ার বন্ধ হাজার দুয়ার, এটা কে করে দেয়? আল্লাহ ইমানদার মুত্তাকিদেরকে তাওয়াক্কুলকারী হিসেবে কবুল করেন, মুমিনদেরকে মুতাওয়াক্কিল হিসেবে কবুল করেন। আমিন কর না। তাহলে হেদায়েত দেয় কে? এবার আল্লাহ কয়, কোরআন শরীফ হেদায়েতের কিতাব। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় কিতাব হেদায়েত দেয়। সুবহানাল্লাহ কোন না? গতকালকে দেওয়ানবাড়ি কাজীবাড়ির সামনে জাগাইয়েন কি আন্ধার আসিল নি? আজকে আলোকিত হর করলে হইতো না, এটা মেইন না হর নিয়ে সত্য, এটা আলোকিত। কার কারণে? কোরআন এই জায়গাতে জ্বালার কারণে জাগাইয়েন কি আলোকিত না অন্ধকার? আর আমরা যে জায়গায় বসেছেন এই জায়গা ছিল ডোবা, আজ থেকে 25 বছর আগের কথা। আমি ইমামত শুরু করার আগেই মসজিদে এখানে হচ্ছে একটা ডোবা আছে, কি ছিল? গর্ত, কুয়া, ডোবা। এটার উপর কে বইয়েছে না? বাইশে তুই কো সমস্যা। আমরা ব্যাগে রব্বি জেদনি আল্লাহ এলেন আর মাদ্রাসার গার্ডিয়ান আগে হুজুর ফিস কমান, বেতন কমান, আগে আলুওয়ালারে কি কর না, কর না আলুওয়ালার কর বাড়াই দিই, স্বর্ণওয়ালার কর শুধু। আর আল্লাহর কাছে কোন আল্লাহ এলেন ভাই কর না এলেন তো শুধু ফিস বেতন নিয়ে কমাইতো। তোমরা মনে করছো বুঝলি এলাকার জামা মসজিদের সময় কমাইও না, আরো 10 মিনিট হাইছি। এটা হলো টক টাইম। কিয়া কিয়া টক টাইম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে কি বলছিলাম? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহ তাদেরকে পথ দেখাইয়া দেয়। দেয় না? দেয় না? কোরআন একটা আয়াত পড়লে একজন লোকের কলবের মধ্যে একটা আলো সৃষ্টি হয়। সুবহানাল্লাহ না? সে আলোটা সে তার সন্তানকে বিকিরিত করে, তার পরিবারে বিতরণ করে, তার সমাজে বিতরণ করে। যেমন একটা সেরক থেকে হাজার হাজার সেরক ব্যাগে কয় না। কাসেম ভাই একটা আয়াত জানলেন, ওই আয়াতটা পড়লেন, বুঝলেন, উনি ওনার ছেলেকে বললেন, ছেলে তার ভাই বন্ধুদেরকে বলল, কোরআনের এ আলো কি শস্য না ছড়ে না? আমাদের এখানে পাওয়ার হাউস এক জায়গা, এ লতা টানি টানি বাতিগুন লাগাইছে না? লাগাই না জায়গা, কিন্তু যেমন কাফতাই পাওয়ার হাউস একটা সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে। আবার জায়গায় জায়গায় পোস্ট আছে না নাই? আমাদের এই ক্যাম্পাসে এই মাহফিলে এক জায়গা থেকে সার্ভ হচ্ছে পুরা বাতি, বেগুন গোল বাতি, লম্বা বাতি, বইটা বাতি সব জলে কোন জায়গার তো? তাইলে বলেন কালো মানুষ, সাদা মানুষ, নারী, পুরুষ, যুবক, যুবতী সব জায়গা আলোকিত হবে কি দি? সুবহানাল্লাহ, আস্তে কও। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে শেফা। শেফা মানে দাওয়া। শেফা মানে কারো যদি গ্যাস্ট্রিক হয় তো কি কয়? ডাক্তার সাহেব কষা গ্যাস্ট্রিকের। কারো যদি জ্বর হয় ডাক্তার সাহেব কি দেন? আল্লাহ কয় সমাজে যত রকমের রোগ আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের যতগুলি অধ্যায়ে যতগুলি রোগ আছে সব রোগের ওষুধ হচ্ছে আল কোরআন। ওষুধ খেলে এতটা হলো না, ওষুধ খেলে অসুখ যায়। যেমনি ভাবে ব্যক্তি সুস্থ হয়, কোরআন পেলে সমাজ সুস্থ হয়। আর একজন লোক যখন সুস্থ তখন সে অন্ধকার না আলোকিত। ভাই আমার শরীর ঠিক আলহামদুলিল্লাহ, কারণ আমি এখন কি বোধ করি? সুস্থতা বোধ করি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সমাজ যদি আলোকিত হয়, আমরা কই না নি ওই জায়গায় এনেছে আন্দিকোনা, কথা কথা কি আন্দিকোনা। আমি যখন আলাদা তুরে ছিলাম, আলাদা তুর রব্বানিয়া ফাজিল মাদ্রাসা,
তখন অনেকে কইতো দত্তপাড়ার ওই কোনা দিয়ে বেগিন গিয়া বাগিছে শ্রীরামপুর দত্তপাড়া বড়ালিয়া কথা কথা অন্ধ আছে অন্ধকার না সাই হে এলাকার কেউ থাকলে রাগইও না কথা কথা আর যে এলাকাটা খোলা মেলা ওইটা দেখো মাশাআল্লাহ কি সুন্দর আলোকিত। এবার কি এবার আসুন যে লোকটা জ্ঞানী বুদ্ধিমান কোরআনের আলো আছে তাকে কি মানুষ বলা হয়? আলোকিত মানুষ, জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে প্রথম আলোকিত মানুষ হচ্ছে নবীদের মধ্যে সর্বশেষ নবী মুহাম্মাদুর ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর সাহাবীদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আলোকিত মানুষ। আল্লাহ আমাদেরকে ওই জাতীয় আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান করেন। এখন আলোকিত মানুষ হতে হলে কোরআনের কাছে না দূরে? আমি একটা উদাহরণ দিয়ে একবারে ওয়াজ করে দিই, বিসর্জন কথা কমু। খেয়াল করেন, আপনার কেউ ফল কিনছেন নি? ফল এক সপ্তাহের মধ্যে কিনছেন কে কে? গতকালও কিনছি। আনারের কেজি যদি 350 হয়, প্যাকেট জিগা দিই মাপে ইগের কেজি কত? অথচ কাগজ যদি শেরমা ভাবে 40, 48, 30 ছাড়া ওরা ভুলে গেছে। তো তোমরা হুজুর হুজুর আর বড় বা এবার উস্তাদ। আচ্ছা ওয়া শেষ, এই উদাহরণিকা দি শেষ। কি কইছি? আনারের কেজি 350, এখন প্যাকেট জিগা দিই মাপ সিগের কেজি কত? তার লস না লাভ? স্যার এতে কত বড় জ্ঞানী, এটার সামনে চোখে ধোক্কা দিছে। হোলটার দামও 350, আনার কেজির দামও। আচ্ছা আনারের কি বৃত্তির কিনের নাম আনার না উর্ফের বার কিনের নাম আনার? তো উর্ফ খোসা যেটা হেটাও তো 350। ও খোসা ছাড়া তো আনার দাম। আচ্ছা এটা মানে নিলাম, হোল টাইগার কি গো? তাহলে হোল টাইগার যখন আনারের লগে মিশছে, আনারের কেজি যদি 350, হোলটার কেজিও। কোরআনের সাথে যদি অন্ধকার কোন সমাজ কোন জাতি মিলে, সেও আলোকিত। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে মিলার তৌফিক দান করেন। এই আফিয়া খাতুন মাদ্রাসা, এটা কি পড়া? কোরআন পড়া। কি পড়া? নুরানি কি পড়া? সেখানে পড়ে, এখানে প্র্যাকটিক্যাল, এখানে থিওরিক্যাল, এখানে দূরে না কাছে। রসিকর রাঁধে, বড় করে আনি বাড়ি খায়। কথা কও, কথা কও। কেউ যদি নতুন বাড়ি করে, আগে কি বড় ঘর করে না আগে রসিকর করে? ওরে রসিকররা আগে হাইকানে গাছ করে। তারা খানের হরে বাদ কর্ম করতে হইব, তো আগে দিবে না ওই জমিনের এক কোনা দি হাজির ভাড়া বাজারে তো স্লাভ আনি, আগে বইটা একটা বাথরুম বইয়া, বাথরুমের কাম শুরু হয়েছে নিয়ম তাই কনা কতক্ষণারে লাগবে, তা আগে বাথরুম শুরু করছে। হরে কি বানা? রসিকর। খানার ঘর হরে কি বানা? বড় ঘর। এবার আইয় আগে হড়ার ঘর, পরে ওই শুরু হয়েছে একরা বিস্মি রব্বিকাল্লাযী। কি ওই কি নজ হলদি শুরু হয়েছে না হলাদি শুরু হয়েছে? এই জন্য নজের নাম হলা, হলার নাম হলা। নামাজের মধ্যে কেরা ফোড়া লাগে, রুকুর মধ্যে তসবি বলা লাগে। সুবহানাল্লাহ কইটা না, ইয়ারে কামও আছে কথাও আছে, কামও আছে। শেষ এটা নকইল তো সত্য, আই তো শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহ ওয়া কাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা। ও বেদিনীরা, তোমরা আমাদেরকে যে কষ্ট দাও আমরা সবর করলাম। ওয়া আলাল্লাহি, সবাই বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তাওয়াক্কুলকারীদের একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করাই জরুরি। সুবহানাল্লাহ। কোন অবস্থায় যেন তাওয়াক্কুল ছুড়ে হাজা মাইন্দি ওয়ালিল ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহান।